আমি খুবই অভিভূত যে একটা দারুণ ব্যাপার। আজকে যে জুনিয়র প্রিমিয়ার লিগ আমার কাছে মনে হচ্ছে যে যারা সবসময় নিউজ করেন খেলাধুলা নিয়ে আজকে তারা খেলতে আসছেন এবং আমার কাছে মনে হচ্ছে এর মধ্য দিয়ে খেলোয়াড় এবং মিডিয়া দুটার মধ্যে একটা দারুণ সমন্বয় বা একটা বন্ডিং তৈরি হবে এবং আমি মনে করি এই ধরনের আয়োজন আরও অনেক বেশি হওয়া উচিত। মিডিয়া কমিটির চেয়ারম্যান হওয়ার পর এটা আমার প্রথম এই টুর্নামেন্টে আসা এবং আমি অবশ্য দারুণ এবং বিশেষ করে এই জায়গাটাও খুব সুন্দর, একদম মেট্রো থেকে নেমেই দারুণ একটা জায়গা। জার্সিগুলো কেমন লেগেছে? আমার কাছে মনে হচ্ছে যে মানে আপনাদের টোটাল আয়োজনের মধ্যে আইপিএলে একটা ফ্লেভার আছে, মানে আমি বলতেছি না আইপিএল, বাট একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা হয়েছে, এটা দারুণ ব্যাপার। ট্রফি উন্মোচন, তারপর হচ্ছে একটা থিম সং, তারপরে জার্সি উন্মোচন, দারুণ ব্যাপার। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা তারা তাদের যে এই অনুভূতি, এটাকে আমরা সাধুবাদ জানাই, কারণ খেলাকে আসলে খেলা হিসেবে দেখা উচিত। এখানে কোনো ধরনের পলিটিক্যাল কোনো ইস্যুকে আসলে কখনো নিয়ে আসা উচিত না এবং আমি মনে করি এর মধ্য দিয়ে আগামী দিনে আবারও আইপিএলে বাংলাদেশের প্লেয়ারদের খেলার সুযোগ তৈরি হবে। আমার কাছে ঠিক সেটা মনে হয় না, কারণ আমার কাছে মনে হয় যে প্রত্যেক মাসেই আমাদের একটা করে বোর্ড মিটিং হয়, তো সেই ধারাবাহিকতা একটা মিটিং, নিশ্চয়ই সেই মিটিংয়ে যে সকল আলোচনা এখন আছে বোর্ড সংক্রান্ত, তারপরে বোর্ডের কার্যক্রম সংক্রান্ত, বেশ করে হচ্ছে আপনার প্রিমিয়ার লিগ নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে দুটা বিষয়, কারণ যারা পদত্যাগ করেছেন তারা সবাই তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, তারা নিজেরা বলেছেন। সুতরাং এই জায়গা থেকে আমি বিব্রত না, তবে এটা কাঙ্ক্ষিত না, এটুকু আমি বলতে পারি যে এটা আমরা যেহেতু একটা টিম হিসাবে এখানে একটা বোর্ড শুরু হয়েছিল, সেটা থাকলে নিশ্চয়ই বোর্ডের জন্য ভালো হতো। আমার সিসিডিএমের চেয়ারম্যান চলে এসেছেন দেশে, উনি এখন দেশে আছেন, যদি উনি বাইরে ছিলেন। আমার কাছে মনে হয় ভাইয়া যে আমরা কিন্তু অনেকগুলোই অন্যান্য খেলা আমরা কিন্তু শুরু করেছি, তো আমি আসলে যেটা খুব মনে প্রাণে চাই যে প্রত্যেকটা ক্লাবই এখানে অংশগ্রহণ করুন, কারণ ক্লাবগুলো তো ক্রিকেটের বিরুদ্ধে না, যে সকল সংগঠক যারা আছেন তারাও কিন্তু দীর্ঘ সময় ধরে ক্রিকেট নিয়ে কাজ করতেছে। আমার একটাই জায়গা, সেটা হচ্ছে যে বিসিবির উপরে, বোর্ডের উপরে তাদের কোনো অভিমান থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, কিন্তু সেটা খেলা বন্ধ করে না। খেলা চালু অবস্থাতেও কিন্তু সেই অভিযোগগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, কথা বলতে পারি, অনেক কিছু হতে পারে এবং আমি হোপফুলি যে আগের চাইতে এখন বোধহয় পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে। সেক্ষেত্রে বোর্ড হয়তো বিকল্প লিগের চিন্তা করবে। ভাইয়া, থার্ড ডিভিশন হচ্ছে না, সেকেন্ড ডিভিশন কিছু ক্লাবকে বাদেই হয়েছে, ফার্স্ট ডিভিশনে হয়তো বা বিকল্প ধারায় যাচ্ছে, এই মুহূর্তে আবার ঘরের মাঠে একাধিক সিরিজ বড় বড় দলের সাথে, আবার বোর্ডের এগেনস্টে নির্বাচন নিয়েও তদন্ত হচ্ছে, সব মিলে কি আপনারা একটু চাপে কিনা? দেখেন, আমি শুরুতেই বলেছি যে আসলে বিসিবি হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেটার, এটা অবশ্যই বলতে পারেন, অবশ্যই চাপে। কারণটা হচ্ছে যে এই খেলাগুলো যত স্মুথ হবে, যত ভালো হবে, এটা আমাদের দেশের জন্য ভালো। এবং ধরেন এটা তো কোনো ক্লাবের জন্য কি ভালো যে কোনো লিগ না হওয়া, নিশ্চয়ই সেটা তাদের জন্য কিন্তু ভালো না, কোনো ক্রিকেটারের জন্য ভালো না। সুতরাং আমরা চাই যে আলাপ আলোচনা চলতে থাকুক, বাট খেলাগুলো মাঠে করা। সেইভাবে যদি বলতে চান তাহলে কিন্তু এটা বলতে হবে যে আগের কোনো বোর্ড নিয়ে, কারণ আগের যে গভর্নমেন্ট ছিল, যারা ফ্যাসিস্ট ছিল, তাদের ব্যাপারে কিন্তু কেউই কখনো মুখ খুলে নাই। সুতরাং তখন সে প্রশ্নটা থেকে যায় যে তখন আসলেই কি কথা বলার সুযোগ ছিল কিনা। এটা আমার মনে হয় আপনারা যারা সাংবাদিক তারা আরও ভালো কোশ্চিন তাদের কাছে করতে পারবেন। হ্যাঁ, তো তখন যেহেতু কথা বলার সুযোগ ছিল না, সে কারণে হয়তো অনেক কথা তারা বলতে পারে নাই। এখন কথা বলার সুযোগ আছে, উন্মুক্ত পরিবেশ আছে, সো দ্যাট তারা বলতেছে। আমার কাছে মনে হয় যে ভাই এখনও তো আমাদের এরকম কোনো গাইডলাইন নাই, সে কারণে ধরেন এক ধরনের কথা বলতেই পারে। তবে আমার কাছে মনে হয় যে অবশ্যই সোশ্যাল মিডিয়া একটা গাইডলাইন থাকা উচিত যে আমরা আসলে কতটুকু পর্যন্ত বলবো বা বলবো না, এটা অবশ্যই আমাদের থাকা উচিত। এটা আমি পার্সোনালি ফিল করি যে এটা কিন্তু সব জায়গায় আছে। হ্যাঁ, আমার মনে হয় এখানেও, আমি বলতেছি না যে কারো কথা নিষিদ্ধ করা বা বন্ধ করা এরকম মোটেই না, কিন্তু একটা গাইডলাইন বা একটা নীতিমালা থাকা উচিত। কারণ দিনের শেষে আসলে এমন কোনো অ্যাক্টিভিটিস আমাদের কারোর জন্যই নিশ্চয়ই কাম্য না যেটা আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ, আমাদের সব বোর্ডের সাথেই আইসিসি থেকে শুরু করে সবার সাথেই যোগাযোগ আছে। সম্পর্ক উন্নয়নের না, এমনিতেই তো সম্পর্ক উন্নয়নের জন্য তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ তো আছে। এমনি নিয়মিত মিটিং, তো সেখানে ধরেন আমাদের প্রিমিয়ার লিগ, তারপর হচ্ছে আপনার ওমেন্স বিপিএল, এগুলো সব নিয়মিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। না, আমি সত্যি এরকম কিছু জানি না, বা আমাকে কেউ এরকম ফোনও করে নাই বা কোনো প্রলোভনও কেউ দেয় নাই। আমি যদি আপনি এই শব্দটা বলেন তাহলে আমার একটা আপত্তি আছে, তাহলে সে আপত্তিটা হচ্ছে যে যারা এই বোর্ডের এগেনেস্টে তারাই যদি আবার এই বোর্ডের লোকদেরকে প্রলোভন দেখায় এবং সেই কারণে কেউ যদি চলে যেতে, না, আমি জানি না যে তারা সে কারণে গেছে কিনা, কারণ আমি আবারও বলতেছি আমি এই ধরনের কোনো অফার পাই নাই বা আমি জানিও না। আমি আপনার প্রশ্নের জায়গা থেকে বলতেছি, সেটা হইলে নিশ্চয়ই ধরে নিতে হবে যে এটা একটা অনৈতিক কাজ
এবং সেই ক্ষেত্রে কিন্তু এই বোর্ড নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই থাকে না। অবশ্যই, কারণ আমি যেটা মনে করি যে বিসিবি আসলে ক্রিকেট এবং ক্রিকেটার এই দুইটা নিয়ে আসলে বিসিবির কাজ। সুতরাং কোনো খেলা না হওয়া, কোনো লিগ না হওয়াটা এটা অবশ্যই দুঃখজনক। এবং আমি সবসময়ই একটা বিষয় বলি যে যেহেতু এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন, সেখানে নিয়ে বিতর্ক থাকতে পারে, সেটা নিয়ে সমালোচনা থাকতে পারে, আলোচনা থাকতে পারে, কিন্তু কোনোভাবেই সেটা যেন আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত না করে। এটা আমার মনে হয় আমরা যারা পক্ষে বা বিপক্ষে তাদের সবারই এটা মনে রাখা উচিত এবং অবশ্যই প্রত্যেকটা লিগ হওয়া উচিত এবং এটা পরস্পরকে সহযোগিতা করা উচিত। এটা যদি আপনি বলেন তাহলে তো অবশ্যই, কারণ হচ্ছে যে ধরেন আমরা তো বিসিবি তো চাচ্ছে যে প্রিমিয়ার সমস্ত লিগগুলোই হোক। আমরা কিন্তু চেষ্টাও করেছি প্রত্যেকটা ক্লাবের সাথে বসার জন্য এবং আমি আবারও বলবো যে ক্লাবগুলোকেও আমার দিক থেকে আমি তাদেরকে আহ্বান জানাবো যে আসলে সমালোচনা চলুক, প্রতিযোগিতা চলুক, কিন্তু ক্রিকেট বন্ধ না হোক। আমি চাই ডিভিশনটা হোক, প্রিমিয়ার ডিভিশনের খেলাগুলো হোক এবং সেটার জন্য আমরা চেষ্টা করছি বা চেষ্টা করে যাব। কবে নাগাদ হতে পারে? কোনো ফাঁকা স্লট আছে বা আপনার কাছে মনে হচ্ছে যে এই মাস থেকে শুরু হতে পারে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা? হোপফুলি একটা প্রস্তুতি আছে এখানে। দেখেন, আমরা যদি খুবই একটা বাস্তবতার একটা জায়গায় যদি যাই তাহলে দেখেন ক্লাবগুলোকে কিন্তু এগিয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় বিসিবির জায়গায় যদি তাদের কোনো তাদেরকে আরও সহযোগিতার কোনো জায়গা থাকে সেটা নিয়ে অবশ্যই বিসিবি কাজ করবে এবং সব ধরনের সহযোগিতা করবে। এখন আপনি যদি খেলতে না আসেন তাহলে তো আসলে এখানে জোর করে তো নিয়ে আসা যায় না কাউকে। আমার কাছে মনে হয় যে এই প্রত্যেকটা লিগের ক্ষেত্রেই বিসিবি খুবই আন্তরিক এবং এই লিগগুলো হোক সেটা আমরা চাই। আমি আবারও বলতেছি যে বিসিবির এগেইনস্টে যে কোনো ধরনের বিষয় থাকতে পারে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। সে ধরনের আলোচনা সমালোচনা থাকতে পারে, চলতে পারে, কিন্তু কোনোভাবেই সেটা ক্রিকেট বন্ধ করে না।